এখন প্রায় রাত 11:30। চায়ের কাপটা ঠিকঠাক ধরা যাচ্ছে না, হাত প্রচণ্ড কাঁপছে, কারণ ওয়েদার রিপোর্ট বলছে এখন 5 ডিগ্রি সেলসিয়াস। আমরা যাচ্ছি ঝাড়খণ্ড, মাঝখানে রাস্তায় এখানে দাঁড়িয়েছি, একটু ব্রেক নিচ্ছি আমরা। তো আমরা ঝাড়খণ্ডের জন্যই যাচ্ছি। এই সকালবেলা পৌঁছে গেছি ঝাড়খণ্ডের, যেখানে আমরা নেতারহাট যাব। ওই নেতারহাটের পাদদেশে এই একটা সুন্দর একটা এই যে নদী বয়ে গেছে, পাহাড় দেখা যাচ্ছে। তো এখানে আমরা নেমে একটু ফ্রেশ হবো, এখানকার ওয়েদারটা আমরা একটু এনজয় করছি এখানটায়। আর উল্টাপাল্টা ব্লগ নেমে বানানো হচ্ছে। এখন হাঁটতে বসছে, হাগার কাছে খুঁজছে কোন মালটা ছেড়েছিল, ভিতরে খুঁজতে পারছে না জলের ভিতরে, আর একজন খুঁজে পাচ্ছে না কোথায় হাঁকবে। এই দুটো ছেলে দেখছেন হাগার খুঁজতে পারছে না কোন বনের ধারে দিবে। নেতারহাটে প্রথমে পৌঁছেই আমরা এখানে রান্না বসিয়ে দিয়েছি। এই যে প্রথমে ভাত ফুটছে, আর এখানে ঢাকা দেওয়া রয়েছে, এখানে মোটর সিদ্ধ হচ্ছে। আমরা প্রথমে ব্রেকফাস্ট ঘুগনি খাবো। আর এই যে কত নাশপাতি গাছ, কিন্তু দুর্ভাগ্যটা জুন জুলাইয়ের সময় হয়, আমরা এখন নাশপাতি দেখতে পাবো না, শুধু গাছ দেখে দেখেই চলে যাবো। এই যে বাকিরা আমরা সবাই সব স্নানের জন্য রেডি হচ্ছে, কেউ স্নান করছে। আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা পাইন ফরেস্ট দেখার জন্য চলে এসেছি। তো আমার মনে হয় পাইন ফরেস্টটা সকালের দিকে দেখলে একটু বেশি ভালো হতো। এখন হালকা গরম ফিল দিচ্ছে, মানে সোয়েটার পরতে হবে না। পাইন ফরেস্টটা দেখতে একটু হেভি লাগছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদের কারণে। তো এই জায়গাটা যেহেতু আমি ঘুরে গেছি, আবার একবার ঘুরে গেলাম, ভালো লাগছে। বাকি সবাই একটু হালকা এনজয় করছে। তারপরে এই লেকটার কাছে আমরা এসেছি। লেকের ধারে আমরা অনেকে স্নান করেছে, বাট আমরা তো আমি স্নান করিনি। এইখানে পাশে একটা ওই কিছু বিভিন্ন অ্যাক্টিভিটি করা আছে, একটু রোপওয়ে টোপওয়ে এগুলো আছে, বাট আমরা সেগুলো কিছুই এনজয় করিনি। এখানে সব স্নান করছি, এই লেকের পাড়টাতে বসছি, এবং এরপরে আমরা যাব লাঞ্চের জন্য। গরমের মধ্যে খুব একটা আমার ভালোও লাগছিল না। আমরা এখানে শাল পাতা তুলতে এসেছি, কারণ আমরা দুপুরবেলা এই কাঁচা শাল পাতায় পাতা বানিয়ে খাবো। আমাদের প্রচুর অ্যাডভেঞ্চারাস, কিন্তু ব্যাপারটা হলো আমার হাত পাচ্ছে না। সুমন্ত আমাকে হেল্প করতে পুরো গাছের ডালাটাই পুরো ভেঙে দিয়েছে। আরেকবার লাফান দিকে দাদা, তারা আরেকবার লাগাও, আমার ভিডিও খাচ্ছি। ये वाला नया वाला पत्ता, এই যে নয়া वाला पत्ता, नया वाला पत्ता, ও वाला पत्ता, ठीक है ठीक है। देखो इसने पत्ते तोड़ लिया, हम এই পাতায় গিয়ে আমরা একটু দুপুরবেলা ভাত খাবো। চলো চলো, আর এই দুটো দেখতে পেলে ফাইনালি আমি আমার শালপাতা দিয়ে পাতা রেডি করে দিয়েছি খাওয়ার জন্য। এরপরে আমি এটাতে খাবো, সুন্দর করে খাবো। বানানো শাল পাতাতে ভাত চলে এসছে। এটা একটা পাহাড়িয়া ধুত্রা ফুল, মানে আমি দেখাচ্ছি। এই যে আমার হাতের পোর্শন এতটা, এত বড় একটা। আমি যেহেতু এই সানরাইজ পয়েন্টটা আগে থেকে জানতাম, তাই আমি লাঞ্চের পরে আমি, সঞ্জীব আর সুজিত আমরা তিনজন মিলে এই জায়গাটা একটু এক্সপ্লোর করার জন্য এসেছি। প্রথমেই যেরকম বলেছিলাম, খুব একটা গরমের জন্য জায়গাটা ভালো লাগছিল না। তাও এই যে ফুল, আমরা কিছু ফটোশ্যুট করলাম জায়গাটা দেখে, একটু এখানে মোটামুটি এনজয় করছি। পাইন ফরেস্টগুলো অত্যন্ত ভালো লাগছিল দেখতে। এরপরে আমরা ঘোরার পরেই আমরা আবার নিজেদের রুমের দিকেই ফিরে গেলাম। আর এখানে এসে দেখতে পেলাম যে একটা অদ্ভুত ধরনের মুরগি, নাম জিজ্ঞাসা করতে নর্মালি ওরা চাইনা মুরগি বলে দিল, বাট নিশ্চয়ই কিছুটা আছে। মুরগিগুলোকে দেখতে অনেকটাই সুন্দর। আর এখন প্রায় পড়ন্ত বিকেল, আমরা সানসেট দেখতেও যাবো না, আমরা এখান থেকে জাস্ট ব্যাক করে যাব। আমরা সবাই ব্যাগটা গোছাগুছি করে আবার সে পাহাড়ের ঢাল বেয়ে নামছি। আমরা পাহাড় থেকে নেমে পুনরায় সেই নদীটার পাশে, সেখানটাতে আমরা আবার রান্না বান্না করেছিলাম। সেখানে আমরা বনফায়ার করেছি এবং ওখানকার ম্যাগি